খবর শুনছেন বাংলা সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। উত্তরপ্রদেশে এসআইআর এ 4 কোটি নাম বাদ, অধিকাংশ বিজেপি ভোটার উদ্বিগ্ন। যোগী বিজেপির আশ্বাসী সার, খসড়া ভোটার তালিকায় বাদ হাজার হাজার মতুয়ার নাম। নন্দীগ্রামে শুভেন্দুকে মাত দিতে তারই অনুগামীকে হাতিয়ার শাসক দলের। মেসির সঙ্গে ছবি তোলার পরই অঘটন, শিল্পা শেট্টির বিরুদ্ধে এফআইআর। দায়িত্ব নিতে না পারলে এখনই ছেড়ে দিন, মুখ্যমন্ত্রী বার্তা দিতেই পদত্যাগ করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অমুকের এক্স গার্লফ্রেন্ড বলে মেসির সঙ্গে ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন শুভশ্রী। সম্পর্কে টানাপোড়েন, বান্ধবীকে কোপানোর পর 4 তলা থেকে ঝাঁপ যুবকের। 25 কোটি নয়, গ্রিন পাবেন রিঙ্কুর সমান মূল্য, দল গঠনে চমক কেকেআরে। 400 কর্মীর যোগদান ঘিরে প্রকাশ্যে জেলা সভাপতির নাম, বিধায়ক দ্বন্দ্ব, ভোটের আগে ফের কোন্দলে কাটা তৃণমূল। এসআইআর এ 58 লক্ষ বাদ পড়তেই রুদ্রনীলের মন্তব্যে নতুন প্রশ্ন, কি বলছেন? যুব ভারতী কাণ্ডে ডিজি রাজীব কুমার সহ 3 পুলিশ কর্তাকে শোকজ করল তদন্ত কমিটি। এসআইআর এর পর তৃণমূলের সঙ্গে বিজেপির ভোট ব্যবধান রইল না, অঙ্ক বোঝালেন শুভেন্দু। ঘাটাল টিএমসিতে ভাঙন, বিধায়ক কার্যালয়ে প্রকাশ্য বিজেপিতে যোগ দিলেন 50 সক্রিয় কর্মী, তুঙ্গে রাজনৈতিক তরজা। সংখ্যালঘু এলাকার নয়, মতুয়াগড়েই বেশি আনম্যাপড ভোটার, ফাঁস বিজেপির মিথ্যাচার। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। এসআইআর নিয়ে শুধু যে বিরোধীরা উদ্বিগ্ন তেমনটা নয়, এবার উদ্বেগের সুর শোনা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের গলায়। তিনি বলছেন, উত্তরপ্রদেশে নিবিড় সংশোধনের পর ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে প্রায় 4 কোটি, যার অধিকাংশই বিজেপির ভোটার। সূত্রের খবর, সদ্য বিজেপি নেতাদের এক বৈঠকে যোগী বলছেন, আপনারা গ্রামে গ্রামে যান, ভোটারদের ভেরিফিকেশনে সাহায্য করুন, যেসব ভোটারদের নাম বাদ যেতে পারে তাদের খুঁজুন, কারণ যে 4 কোটি ভোটার নিখোঁজ বলেই জানা গিয়েছে তাদের অধিকাংশই বিজেপির ভোটার। এইভাবে 4 কোটি ভোটারের নাম বাদ যাওয়া সত্যিই উদ্বেগের। তাদের সাফাইয়ের সুরে রাজ্যের মন্ত্রী দয়া শঙ্কর সিং বলেন, অনেকের গ্রাম এবং শহর 2 জায়গাতেই ভোট ছিল, সেগুলি বাদ যাওয়ায় এত ভোটার নিখোঁজ। যোগী এবং উদ্বেগ প্রকাশ করে খানিকটা চমকপ্রদ, কারণ দেশের অন্যান্য অধিকাংশ রাজ্যে এসআইআর নিয়ে উদ্বিগ্ন বিরোধী শিবির, সেখানে উত্তরপ্রদেশের বিজেপি বেশি উদ্বেগে, যা শুনে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, মনে হচ্ছে পিডি এর প্রহরীর এত কড়া পাহারা দিচ্ছেন যে বিজেপি মনোমতো ভোট চুরি করতে পারছে না। অখিলেশের অভিযোগ, বিজেপির অঙ্গুলি হেলনে গড়বড় করার জন্যই এসআইআর এর ডেডলাইন বাড়িয়েছে নির্বাচন কমিশন, কিন্তু আমাদের প্রহরীরা এত কড়া পাহারা দিচ্ছেন যে কোনো রকম গড়বড় হবে না। উল্লেখ্য, উত্তরপ্রদেশে শেষ মুহূর্তে এসআইআর এর সময়সীমা বাড়িয়েছে কমিশন। যোগী রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 31শে ডিসেম্বর। যোগী চাইছেন ততদিন মাঠে নেমে কাজ করুক বিজেপির নেতারা, সেই কারণেই দলের কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করছে। এসআইআর এ কারোর নাম বাদ যাবে না। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন মতুয়াগড়ে দাঁড়িয়ে জোর গলায় আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব, কিন্তু খসড়া তালিকা প্রকাশের পরেই দেখা গেল বিজেপির সেই প্রতিশ্রুতি আদতে ভাঁওতায়। মঙ্গলবার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশে আসতেই দেখা গেল মতুয়া অধ্যুষিত বনগাঁ মহকুমায় প্রায় 86,000 লোকের নাম নেই। এদের মধ্যে অনেকেই মতুয়া উদ্বাস্তু মানুষ রয়েছেন বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবে এই তথ্য সামনে আসায় আতঙ্কে সেখানকার ভোটাররা, সেই সঙ্গে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে রীতিমতো চাপে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিন নির্বাচন কমিশনের তরফে খসড়া তালিকা প্রকাশিত হতেই বিজেপিকে এক হাত নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, আমরা প্রথম থেকেই বলেছিলাম এসআইআর এর মাধ্যমে মতুয়া উদ্বাস্তু মানুষদের বিতাড়িত করার চক্রান্ত করছে বিজেপি, সেটা এবারও প্রমাণিত হলো। বনগাঁ মহকুমার 4টি বিধানসভা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা এবং বাগদা, প্রকাশিত খসড়া তালিকায় দেখা যাচ্ছে 4টি বিধানসভা মিলিয়ে 86,175 জনের নাম বাদ গিয়েছে।
এদের মধ্যে রয়েছে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, অন্যান্য ভোটার এবং অস্তিত্বহীন ভোটার। বনগাঁ মহকুমার সব থেকে বেশি বাদ গিয়েছে উত্তর কেন্দ্র থেকে। এখানে 26,000-এর বেশি মানুষের নাম খসড়া তালিকাতেই নেই। এরপরে রয়েছে বাগদা কেন্দ্র, বাদ গিয়েছে 24,927 জনের নাম। এছাড়াও গাইঘাটা থেকে 16,642 এবং বনগাঁ দক্ষিণ থেকে 18,563 জনের নাম বাদ গিয়েছে। 21-এর পর 26-এর নির্বাচনে হটসিট নন্দীগ্রাম। গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর নজিরবিহীন লড়াই দেখেছে বাংলা। গণনার মাঝে ওয়েবসাইট আপডেট হওয়া ব্যাহত, বিদ্যুৎ বিভ্রাট, এরকম হাজারো জটিলতার শেষে দেখা যায় জয়ী হন শুভেন্দু অধিকারী। আগামী 26-এর নির্বাচনেও ফোকাল পয়েন্ট নন্দীগ্রাম। যে মাটিতে রাজ্যের শাসক দল বিরোধীর ভূমিকায়, শাসক বিরোধী জোর টক্কর। বিজেপিকে মাত দিতে এবার শাসক দলের একের পর এক স্ট্র্যাটেজি, গেম প্ল্যানিং, পাল্টা রণকৌশল বিজেপির। এই পরিস্থিতিতে নন্দীগ্রামে মাটির জোর গুঞ্জন শুরু হয়েছে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে মাত দিতে এক অনুগামী নেতাকে তৃণমূলের প্রার্থী করার জোর জল্পনা শুরু হয়েছে জমি আন্দোলনের মাটিতে। বিজেপির এক প্রভাবশালী নেতার দলবদলের খবরেই এই গুঞ্জন এখন তুঙ্গে। জানিয়ে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে ইতিমধ্যেই। এই নিয়ে পাড়ার ক্লাব কিংবা চায়ের দোকানের আড্ডায় আলোচনার ঝড় উঠলেই তৃণমূল বা বিজেপি উভয় দলের স্থানীয় নেতৃত্ব এই বিষয়ে বিশেষ কোনো খবর নেই বলে জানিয়েছেন। নন্দীগ্রাম বিধানসভা দুটি ব্লক নিয়ে গঠিত। শুধুমাত্র নন্দীগ্রাম 2 নম্বর ব্লকেই বিজেপি এগিয়ে। সেক্ষেত্রে দল বদলের জল্পনা যাকে ঘিরে, তিনিও এই ব্লকেরই বাসিন্দা। তিনি একজন জনপ্রতিনিধি এবং তমলুক সাংগঠনিক জেলা বিজেপির অন্যতম পদাধিকারীও। এলাকায় তার যথেষ্ট নামডাক রয়েছে এবং তৃণমূলে থাকার সময় থেকেই তিনি রাজনীতির জনপ্রিয় মুখ। 21-এর নির্বাচনের আগে তিনি শুভেন্দু অধিকারীর অনুগামী হয়ে দল বদল করেছিলেন। তবে বর্তমানে গেরুয়া শিবিরে আদি নব্যের দ্বন্দ্ব প্রকট হওয়ায় তিনি ক্রমশ নিষ্ক্রিয় হয়ে পড়েছেন বলে বিজেপি সূত্রে খবর। এর মধ্যেই তৃণমূলের ভোট কৌশলী সংস্থা আইপ্যাকের সঙ্গে তার গোপন বৈঠকের কথা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায় 26-এর নির্বাচনে তৃণমূল তাকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী করতে চায় রাজ্যের শাসক দল। নতুন করে ঝামেলায় পড়লেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। হঠাৎ করেই যে সুখের দিনে বিপাকের খবর আসবে তা তো আন্দাজ করতেও পারেননি। ভেবেছিলেন ছেলেকে নিয়ে ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়া কাঁপাবেন। ছবি তো তুললেন, কিন্তু কাঁপানোর আগেই বিপাকে। না, এর সঙ্গে মেসির কোনো যোগ নেই। তিনি মুম্বাই এসে শিল্পার পাশে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে ছবি তুলেছিলেন। শিল্পা বিপাকে পড়েছেন এবং বেঙ্গালুরুর রেস্তোরাঁ নিয়ে। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। শিল্পা এবং তার ব্যবসায়ী স্বামী রাজু কুন্দ্রার মাথার উপরে 60 কোটি টাকার প্রতারণার অভিযোগ। এমনকি দুজনের বিরুদ্ধে জারি করা হয়েছে লুক আউট সার্কুলার। মোটামুটি বেশ কয়েক বছর ধরে আইনি জটিলতায় রয়েছেন শিল্পা। এবার বেঙ্গালুরুতে তার বেস্টিন রেস্তোরাঁর বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। কর্ণাটক রাজ্য সরকারের তরফে রেস্তোরাঁ এবং পাব খোলা এবং বন্ধ রাখার একটা সময়সীমা ধার্য করা হয়েছে। কিন্তু গত 11ই ডিসেম্বর এই রেস্তোরাঁয় গভীর রাত পর্যন্ত পার্টি চলায় বিপাকে পড়েছেন হোটেল কর্তৃপক্ষ। নিয়ম ভাঙার কারণে কর্ণাটকের পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর কিউবান পার্ক থানায় শিল্পা শেট্টির রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকি ম্যানেজারকেও ইতিমধ্যে আটক করা হয়েছে। গত 13ই ডিসেম্বর যুব ভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা এবং স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় এবার সরাসরি নবান্ন থেকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। এমনকি অরূপ বিশ্বাসকে দায়িত্ব ছাড়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। কি অভিযোগ? ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে মেসির অনুষ্ঠানে একাধিক বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়াম ভাঙচুর এবং অব্যবস্থাপনা নিয়ে জনরোষের মুখে পড়েন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মেসির সঙ্গে বিভিন্ন ছবি এবং ভিডিও সামনে আসে। সেখানে দেখা যায় মাঠ ঘোরার সময় ছবি তোলার জন্য লোকজন ডেকে আনছিল অরূপ বিশ্বাস। সূত্রের দাবি, মেসিকে ঘিরে অতিরিক্ত ভিড় এবং অনিয়ন্ত্রিত পরিস্থিতির জন্য সমালোচনা বাড়তে থাকে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। এরপরই নবান্ন সূত্রে জানা যায় সোমবার অরূপ বিশ্বাসের সঙ্গে মুখ্যমন্ত্রীর দুবার সাক্ষাৎ হয়। প্রথমবার নবান্ন সাক্ষাৎ হলেও মুখ্যমন্ত্রী তার দিকে তাকাননি বলেই খবর সূত্রের। সেই বৈঠকে অসন্তোষ স্পষ্ট হয়ে ওঠে। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাস এবং রাজ্য পুলিশের ডিজির দিকে রাগ দেখিয়ে বলেন, যদি কেউ দায়িত্ব সামলাতে না পারেন তাহলে এখনই তা জানিয়ে দায়িত্ব ছেড়ে দিতে পারেন। এই কড়া বার্তার পরই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী সেই ইস্তফায় অনুমোদন দিয়েছেন বলেও নবান্ন সূত্রে খবর। মেসির পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি। শনিবার থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ছবি। ট্রোল করা হয়েছে তাকে। তার পরিচালক তথা স্বামী তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী এই নিয়ে সরব হয়েছেন। টিটাগড় থানায় অভিযোগও দায়ের করেছেন। অবশেষে মেসির সঙ্গে তার ছবি এবং যুব ভারতী স্টেডিয়ামে যাওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কেন তিনি ছবি তুলেছিলেন, কেন যুব ভারতী স্টেডিয়ামে গিয়েছিলেন, তার ব্যাখ্যা দিলেন শুভশ্রী। ঘটনার 3 দিন পর কেন মুখ খুললেন সেই কথা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় জানালেন তিনি।
মেসির সঙ্গে ছবি নিয়ে কি বললেন শুভশ্রী? 6 মিনিট 48 সেকেন্ডের ভিডিও বার্তায় একাধিক বিষয়কে তুলে ধরেছেন শুভশ্রী। মেসির সঙ্গে তার ছবি নিয়ে ব্যাখ্যা দিলেন, বললেন, এই ইভেন্টে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ পেয়েই আমি 5 তারা হোটেলে গিয়েছিলাম। সেখানে আরো অনেকে ছিলেন, জানিয়ে টলিউড এই অভিনেত্রী বলেন, বড় বড় শিল্পপতিরা ছিলেন, সাংবাদিকরা ছিলেন, স্পন্সরশিপের তরফে অনেকে ছিলেন। সেখানে ঠিক ছিল উনি আসবেন, আমাদের সবার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ছবি তুলবেন। 10টার কিছু পরে মেসির সঙ্গে আমার সাক্ষাৎ হয়, আমি ছবি তুলি। তারপর আমি যখন বেরিয়ে আসছি তখন আয়োজকদের পিআর টিম থেকে আমাকে অনুরোধ করা হয়, যদি আমি যুবভারতীতে যাই তাহলে তাদের জন্য সুবিধা হয়, কারণ ওখানে মেসিকে ঘিরে নানান ব্যবস্থাপনা ছিল, সেখানে আমি থাকলে তাদের সুবিধা হবে বলে জানিয়েছিল। কেন টলিউড থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই প্রশ্ন জানিয়ে শুভশ্রী বলেন, এটা আয়োজকরাই বলতে পারবেন। এরপর তিনি বলেন, আমি রাজি হওয়ার পর হোটেল থেকে যুব ভারতীতে যাই এবং আমাদের জন্য একটা নির্দিষ্ট টেন্ট করা হয়েছিল। তারপর দ্বিতীয়বার নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলা নিয়ে রিভিউ বৈঠক হয়। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে ভিআইপি কালচার বন্ধ করার প্রসঙ্গ তোলেন। সূত্রের খবর, এই বৈঠকের পর আলাদা করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং একাধিক পুলিশ আধিকারিক, কয়েকজন মন্ত্রী, বিধায়ক এবং সাংসদদের উপস্থিতিতে কড়া ভাষায় ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী। বান্ধবীকে খুন করে নিজেও 4 তলা থেকে ঝাঁপ, ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পোস্তা এলাকায়। মঙ্গলবার দুপুরে পোস্তা থানার শিব ঠাকুর লেনে বাড়িতে ঢুকে বান্ধবীকে এলোপাথারি কোপানোর পর 4 তলার বারান্দা থেকে ঝাঁপ দেন ভিকি শর্মা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় বান্ধবী শিখা সিংহ হাসপাতালে যান। অন্যদিকে দুজনেরই বয়স 40-এর গোড়ায়। মঙ্গলবার দুপুরে প্রায় 12টা নাগাদ শিখার 2 সন্তান স্কুলে থাকার সময় এই ঘটনা ঘটে। অভিযোগ, ছুরি দিয়ে মহিলাকে কোপানোর পরেই 4 তলা থেকে ঝাঁপ দেন ভিকি। স্থানীয় সূত্রে খবর, পোস্তা থানা এলাকায় শিব ঠাকুর লেনে 2 ছেলে মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন ওই যুবতী। টুকটাক সেলাই, শাড়িতে ফলস পিকো বসানো ইত্যাদির কাজ করতেন। স্বামী বেঁচে থাকাকালীন ভিকির সঙ্গে পরিচয় হয় শিখার। তাদের বাড়িতে 2-1 বার ভিকিকে যেতেও বলেছিলেন প্রতিবেশীরা, কিন্তু যুবতীর সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল তা জানতেন না কেউই। কিন্তু তার মধ্যেই ঘটে গিয়েছে এই মর্মান্তিক ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অপরাধে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। ঘটনার নেপথ্যে কি কারণ তা জানতে প্রতিবেশীরা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজস্থান এবং চেন্নাই সুপার কিংসকে টেক্কা দিয়ে ক্যামেরন গ্রিনকে শেষ পর্যন্ত 25.20 কোটিতে কিনল কেকেআর। শুধু কেকেআর নয়, আইপিএল এর ইতিহাসে সবথেকে দামি বিদেশি হলেন অজি ক্রিকেটার। অতীতে স্টারকে 24.75 কোটিতে কিনেছিলেন নাইটরা, কিন্তু 13 কোটি টাকার বেশি পাবেন অজি তারকা। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি নিয়ম চালু করেছে, মিনি নিলামে 18 কোটির বেশি পাবেন না বিদেশি ক্রিকেটাররা, কিন্তু তারপরেও একটা নিয়ম আছে, দলের সবথেকে দামি ভারতীয় ক্রিকেটার বেশি টাকা পাবেন না বিদেশিরা। কেকেআর এর সবথেকে দামি ক্রিকেটার এখন রিঙ্কু সিং, ফলে তার দর অনুযায়ী 13 কোটি পাবেন গ্রিন। বাকি 12 কোটির বেশি টাকা বিসিসিআই এর কোষাগারে যাবে, যা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে। 18 কোটি টাকায় শ্রীলঙ্কার পেসার মাথিসা পাথিরানা যোগ দিলেন কেকেআর এ। দিল্লি লখনৌকে হারিয়ে পাথিরানাকে দলে নিল নাইটরা। 2 কোটি টাকায় ফিন অ্যালেনকে দলে পেল নাইটরা। তবে ভেঙ্কটেশ আইয়ার কে নিয়ে নিলামের লড়াইয়ে কেকেআর কে টেক্কা আরসিবির। 8 কোটি টাকায় বেঙ্গালুরুতে যোগ দিলেন আইয়ার। কিন্তু এত দাম দিয়ে কেন গ্রিনকে কিনলেন? সেই প্রসঙ্গে দলের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, গ্রিনকে এত দামে কিনতে গিয়ে নিলামের পরবর্তী অংশে আমাদের সমস্যা হবে বলে মনে হলে হয়তো ছেড়ে দিতাম। আমাদের সীমার মধ্যে গ্রিনকে পেয়েছি। তিনি দলে আসা নিয়ে আমাদের দল নিঃসন্দেহে শক্তিশালী হবে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলা সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।